আচ্ছা, বসে আছে যে মানুষটার সাথে, এটা আমার পরম পাওনা যে আপনার পাশে বসতে পেরেছি। মা শ্যামসুন্দরীকে কিন্তু ইনি পুজো দেন, খেতে দেন। আমি যেহেতু বাচ্চা সেজন্য ভোগ না বলে বললাম খেতে দেন। আচ্ছা, আমার মনে অনেক প্রশ্ন উঠে দিচ্ছিল, ভীষণ ব্যস্ত মানুষ, এবং সব থেকে বড় কথা আমার যেটা দেখে ভালো লাগলো, প্রতিটা মানুষ যারা ভোগ নিতে এসছেন একদম সন্তান জ্ঞানে এই পাতাটা এরম নাও, হাতে গরম লেগে যাবে, এই জিনিসগুলো আমি কিন্তু কোনো মন্দিরে দেখিনি। না না, চিচি কোনো অন্য মন্দিরের চেয়ে আমাদের মন্দির আলাদাও। একদম। আমাদের এখানে মানুষ মায়ের কাছে, সত্যি কথা বলছি, এত ভক্ত দেখে আছেন, সবাই এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমি মাঝে মাঝে এত বকিও, কিন্তু এরা এত কষ্ট সহ্য করে এই রাস্তায় দাঁড়িয়ে থাকে শুধু মায়ের ভালোবাসার টানে। ওরা মায়ের কাছে কতটা আসে চাইতে জানি না, শুধু দিতে আসে, ভালোবাসা দিতে আসে, আর তার জন্য মা হা করে বসে থাকে। মাও বসে থাকে, মা ওই জন্যই হাসে, চালকলা দেখে হাসে না, ক্যাডবেরি দেখে হাসে না, কিচ্ছু না, ওই মানুষগুলোর মনের ভাব দেখে হাসে, ওদের মায়ের প্রতি ভালোবাসা দেখে। এত কষ্ট করে মায়ের দিকে তাকালে না তাই মনে হয় যেন মা এই তো আমায় দেখে হাসছে। এত জনের মানে একা, মানে 1:1 যেমন হয় ঠিক তেমন। সেই মা কারোর দিকে একভাবে তাকিয়ে থাকে না, কিন্তু মনে হয় যেন সবার দিকে তাকায়, এমনই ভাবে তাকায়, এর যার দিকে তাকায় ঘুরে ঘুরে তাকায়। আর আরেকটা জিনিস, মায়ের মন্দিরে এই যে 5 ঘন্টা 6 ঘন্টা, এখন একজন বলছে আমি 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে, একজন বলছে 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এতটা দাঁড়িয়ে আছে তারপরেও কিন্তু তাদের কোনো বিরক্তি নাই। ঠিক ঠিক। আচ্ছা, নাম কিন্তু বলা হয়নি, আপনার নামটা একটু বলুন। আমার নাম ইন্দ্রসেন শ্যামসুন্দরী, ইন্দ্রসেন ভট্টাচার্য আমার পুরনো নাম ছিল, ইন্দ্রসেন শ্যামসুন্দরী। আচ্ছা আচ্ছা, মাকে আমি দেখলাম যে এক হাতে মুন্ড এবং সেই হাতেই পদ্ম, আমি তো কোথায় কোনো মানে মা কালীকে এরকম রূপে দেখিনি। মা শ্যামসুন্দরী আলাদা, মা শ্যামসুন্দরীর দুটোই মুদ্রা, এক হলো বর, একটা হলো অভয় মুদ্রা। বর মানে বর দিচ্ছে, অভয় মানে তোমার ভয় নাই। আর যে খড়গের যে মুদ্রা দেখছেন, হাতে খড়গ ধরে আছে, এটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে মা কালীর ক্ষেত্রে দণ্ড মুদ্রা বলা হয়, কিন্তু এখানে দণ্ড মুদ্রা না, এটাও অভয় মুদ্রা। খড়গ কেন মা খড়গ ধরে আছে? তার সন্তানের যে ক্ষতি করতে আসবে তার ক্ষতি করবার জন্য, তাকে ভয় দেখানোর জন্য মা দাঁড়িয়ে আছে, তাই এটা অভয় মুদ্রাই। আর যে মুন্ডের মুদ্রা, যেটা শাস্তির প্রতীক, মায়ের শাস্তি কি? মায়ের শাস্তি ক্ষমা। আপনি তো মা, আপনার বাচ্চা যদি দোষ করে আপনি কি শাস্তি দেবেন? ক্ষমা, আর কিছু দিতে পারবেন? তো মায়েরও শাস্তি ক্ষমা। বাচ্চা যেই বুঝে যায় সেটাই বাচ্চার শাস্তি, যে আমি ভুল করেছি। সেই জন্য মুন্ড হলো শাস্তির প্রতীক, তার উপরে পদ্ম হলো জ্ঞানের প্রতীক, জ্ঞান হলো বোধের প্রতীক। বাচ্চা বুঝছে আমার ভুল হয়ে গেছে, মা ক্ষমা করে দিল, এটাই মায়ের শাস্তি। তাই মায়ের দুটো হাতই বর এবং অভয় মুদ্রাকে দর্শায়। আচ্ছা, আমি যদি বলি যে আমাদের পরিচিত দেবী যারা আছেন, দশমহাবিদ্যা বলি বা আমি আরও যারা রয়েছেন, সকলকে আমরা চিনি, হ্যাঁ, কিন্তু মা শ্যামসুন্দরীকে আমি মানে এই বিগত বোধহয় খুব বেশি হলে 5 বছর ধরে আমি দেখছি। তো তার আবির্ভাব কখন? এই মানে 5 বছর আগেই নাকি অনেক আগে? আমরা জানতাম না, মানে ব্যাপারটা একটু বলুন। মা শ্যামসুন্দরী একটা বিশেষ তত্ত্বকে দর্শায়। মা হলেন 64 যোগিনীর সমাহার। মাকে 64 যোগিনী পরিবৃতা করে আছেন, তারা মায়ের দাসী, তারা মায়ের সেবিকা, আবার তারার মা আসলে একাংসাদ বিপ্রা বহুধা বদন্তি। 64 যোগিনী মায়ের দাসী, আবার তারাই হলেন মা। মা 64টা গুণের সমাহার। কেমন 64টা গুণের সমাহার? মানুষ কখনো যে ভগবানের কাছে বলে ভগবান সবার ভালো হোক, যেমন করোনা হয়েছিল, সবাই বলছিল করোনা শেষ হয়ে যাক, আপনারও ভালো হচ্ছিল, আপনার শত্রুরও ভালো হচ্ছিল, তখন মায়ের 16 জন যোগিনী মানুষের এই মনোবাঞ্ছা পূর্ণ করে। এই হলো প্রথম 16টা গুণ। এই চাওয়ার মধ্যেও সবার ভালো হোক, এর মধ্যেও সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাগ আছে, তাই 16 জন আলাদা করে আছে, তারা প্রত্যেকে সেই এক একটা গুণকে রিপ্রেজেন্ট করে। এইভাবে মানুষ কখনো চায় মা আমার ভালো, কারো আমি দেখতে চাই, আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, আমার স্বামী ভালো হোক, আমার স্ত্রী ভালো হোক, আমার বাচ্চা ভালো হোক, আমাকে টাকা দাও, আমাকে চাকরি দাও। তখন 16 জন যোগিনী এই প্রদান করে। এই যে 16 জন, এই চাওয়াটার মধ্যেও কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাগ আছে। আর একটা ভাগ হলো মানুষের ক্ষতি চাই, মানুষ চায় যে ওর ক্ষতি হোক। আপনি কোনো অন্যায় করেননি, আপনাকে একজন ঠকালো, আপনি তাকে পয়সা ধার দিয়েছেন তার অভাবের সময়, এখন আপনার অভাব হয়েছে, আপনাকে দিচ্ছেন, আপনি তো বলবেনই যে ওর ক্ষতি হোক। কেউ যদি বলে আমি বলিনি, সেটা আলাদা কথা, কিন্তু বলতে বাধ্য। একটা মানুষ 3টে গুণের সমাহার, শতগুণ, রজগুণ, তমগুণ, এই 3টে গুণকে দর্শায় 348 জন যোগিনী। ওই যে ক্ষতি চাওয়া, মায়ের কাছে সে কেউ ক্ষতি চাইলো। আর একটা গুণ আছে যেটা হলো নির্গুণের প্রতীক। যখন আপনার মনের মধ্যে এমন একটা ভাব জাগে, যে সময় আপনার মনে হয় যে কেউ আমার আপন, আমার আপন বলে এই জগতে কেউ নাই, আমি পয়সাও চাই না, আমি টাকাও চাই না, আমি কারো ভালোবাসাও চাই না, কারো সম্মানও চাই না, আমি চাকরিও চাই না, আমি কিচ্ছু চাই না, আমি ভগবানও চাই না, আমার ভগবানও ভালো লাগছে না, আমার কিচ্ছু চাই না, আমি মুক্তিও পেতে চাই না, আমি স্বর্গও পেতে চাই না, আমার কিছুর দরকার নেই, আমার জ্ঞানও লাগবে না।
মনে হয় যেন জঙ্গলে যেয়ে চুপ করে একটুক্ষণ বসে থাকে। এই অবস্থাটার জন্য আর 16 জন যোগিনী আছে। আচ্ছা, এমনকি এর মধ্যে নিরীশ্বরবাদও আছে, যে জায়গায় মানুষ যে ঈশ্বরে বিশ্বাস করে না, সেই তত্ত্ব ওই 64 যোগিনীর মধ্যে আছে, ওই শেষ নির্গুণ তত্ত্বের মধ্যে। এই হলো 64 যোগিনীর সমাহার রূপ হলেন মা শ্যাম সুন্দরী। তিনি 64 যোগিনী পরিবৃতা। তিনি শিবের হৃদয়রূপ কল্পবৃক্ষের পদ্মের ওপর দক্ষিণ পদ রেখেছেন, আর বিষ্ণুর নাভিরূপ সৃষ্টির আদি কণার ওপর তিনি বাম পদ রেখেছেন। বিষ্ণুর নাভি থেকেই ব্রহ্মা বেরিয়েছেন, সেই ব্রহ্মা থেকেই জগৎ সৃষ্টি হয়েছে, তাই মা বাম পদ বিষ্ণুর নাভিতে শোভিত। ইনি হলেন তেমন। ইনার দুজন ভৈরব, মুখ্য ভৈরব হলেন জগন্নাথ, যাকে আপনি দেখছেন, তিনি নারায়ণের মতন জগন্নাথ। কে নারায়ণ কে শিব কেউ কিছু বলতে পারে না, তো সেই জগন্নাথ হলেন মায়ের মুখ্য ভৈরব। গৌণ ভৈরব যিনি এই মন্দিরের ক্ষেত্রপাল, তিনি হলেন শিব, শিবলিঙ্গ, তিনিও মায়ের ভৈরব। আচ্ছা, আমরা তো এতদিন জানতাম ভৈরব মানে শিব, এটা কি ভুল? শোনেন, ভৈরব যে তত্ত্ব, এটা শৈব তত্ত্ব থেকে সাধারণত আমরা জানি ভৈরবের তত্ত্ব। সাধারণ মানুষ আমরা শাক্ত তত্ত্বেও ভৈরবের কথা পাই, ভৈরবী, ভৈরব, যোগিনী, যোগ। বৈষ্ণব ক্ষেত্রে সাধারণত পাই না, কিন্তু গণের কথা আছে। এই ভৈরব গণ এগুলো আলাদা কিছু না, একই জিনিস। দেখতে গেলে একই জন, তার রূপের বিভিন্ন প্রকাশ। আপনি যদি দেখেন যে ভগবান গীতায় একটা জায়গায় 9ম অধ্যায়ে একটা বিষয় নিয়ে বলছেন যে এই কথাটা সবাই বলে, যে ভগবান বলছেন যে যারা আমার ভজনা করেন তারা জ্ঞানী মানুষ, তারা মুক্তি পায়। যারা দেবতার পুজো করে তারা দেবলোক পায়, যারা পিতৃলোকের উপাসনা করে তারা পিতৃলোক পায়, যারা ভূতের উপাসনা করে তারা ভূতকে পায়। তো তুমি এদেরকে অল্প বুদ্ধি বলে জানবে, তাই তাদের মুক্তি হয় না, তাদেরকে আবার জন্ম নিতে হয়। ভগবানের কথাটাকে বুঝবেন, ভগবান কি বলছে। তার আগে বলছেন যে আসলে এরা সবাই আমার, আমি আর তারা আসলে এক। মানুষ যারই উপাসনা করুক আমারই উপাসনা করে। ওই শ্লোকের আগেই বলছে যে যে ভূতগণের উপাসনা করে সেও আমারই উপাসনা করে, যে দেবগণের উপাসনা করে সে আমারই উপাসনা করে, যে পিতৃগণের উপাসনা করে সে আমারই উপাসনা করে, কিন্তু তাদের উপাসনা পদ্ধতি অজ্ঞতা প্রসূত। আচ্ছা, মানে তাদের মধ্যে সেই জ্ঞান নাই যে তারা আমার উপাসনা করছে, তাই তাদেরকে আবার ফিরে আসতে হবে। এই না যে যারা ভূতগণের উপাসনা করে তাদেরকে সত্যি ফিরে আসতে হবে। কেউ যদি ভূতগণের উপাসনা করে এই ভেবে যে ভূত যে কালীও সে, শিবও সে, পিতৃও সে, তাহলে তাকে আর ফিরে আসতে হবে না, কারণ তার প্রজ্ঞা হয়ে গেছে, তার জ্ঞান হয়ে গেছে। কিন্তু যে এই বোধে করে না, যে ভাবে যে ও আলাদা ও আলাদা ও আলাদা, তাকে ফিরে আসতে হবে যতদিন সে অদ্বৈতের তত্ত্ব না বুঝছে। গীতার কথা যখন উঠলোই, তাহলে কোনো পুরাণে কি মা শ্যামসুন্দরীর উল্লেখ রয়েছে? বেদোক্ত রাত্রি সূক্তে মা শ্যামসুন্দরীর বর্ণনা আছে। আচ্ছা, যে মা শ্যামসুন্দরী কেমন, মা শ্যামসুন্দরীকে বলা হচ্ছে রাত্রির মতন। মা শ্যামসুন্দরী এইভাবে ব্যাখ্যা নাই, কিন্তু যার ইনার পূজা পদ্ধতি, ওই পুজো পদ্ধতি সম্পর্কে ওখানে ব্যাখ্যা করেছে যে কার আমরা পুজো করছি, কার পুজো করছি, সে হলো রাত্রির মতন। আচ্ছা, যেমন রাত্রিবেলায় কেউ একটা হরিণ, একটা সিংহ, একটা মানুষ, একটা চোর, সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, মা তেমন। মায়ের কাছে তেমন ভাবে ঘুমানো যায়, কোনো চিন্তা থাকবে না। রাত্রিবেলা আপনি যখন ঘুমিয়ে যান, আপনি কিছু চিন্তা করতে পারেন, জেনে শুনেও করতে পারেন না, না জেনেও করতে পারেন না। ঘুমিয়ে গেলে আপনি অচেতন হয়ে যান, সমর্পণ করে দেন কারোর কাছে। মা হলেন তেমন। আচ্ছা, আপনি রাত্রির কথা বললেন, আপনি একটু আগে 64 যোগিনীর কথা বললেন, তাহলে কি তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন না? মার তো তন্ত্রের সঙ্গে যোগ আছেই। একটু বলুন না আমাদের। দেখেন, তন্ত্রের কথা যদি আমরা বলি, মা শ্যামসুন্দরীকে, আমি মা শ্যামসুন্দরীর মন্দিরের পূজারী, আমি মা শ্যামসুন্দরীকে নিয়েই বলবো যে এখানে যে তন্ত্র, অবশ্যই সেই তন্ত্র সবার জন্যই প্রযোজ্য। একজন তান্ত্রিক যে তন্ত্র বলে সিদ্ধ হবেন, সেই তন্ত্র মা শ্যামসুন্দরীর জন্য আলাদা, মা তারার জন্য আলাদা, মা অন্য কোনো দক্ষিণা কালীর জন্য আলাদা, এমন তো হতে পারে না। প্রত্যেকটাই মায়ের রূপ, তারা, কালী, ধূমাবতী, ছিন্নমস্তা সবই একই। অনেকে বলে কেউ ছিন্নমস্তায় সিদ্ধ হয়েছে, কেউ তারাই সিদ্ধ হয়েছে, এরকম হয় না, সে ভুল কথা বলে। কোনো বই পড়ে তার জ্ঞান লাভ হতে পারে, জ্ঞান আর সিদ্ধি আলাদা জিনিস। বই পড়ে কেউ মহাজ্ঞানী হয়ে যেতে পারে, কিন্তু বই পড়ে কেউ সত্যকে জানতে পারে না। সত্যকে জানাতে পারেন তিনি, তিনি আসেন সামনে এসে দাঁড়ান। আমি যেমন ভাবে আপনার সঙ্গে কথা বলছি তেমন ভাবে কথা বলেন, আর সব সত্য জানিয়ে দেন। এইখানে আমি শুনেছি যে দীক্ষা হয়, একটা বিশেষ দীক্ষা, কি ব্যাপার? আমাদের এখানে 2 রকম দীক্ষা। একটা নর্মাল দীক্ষা, যেটা মায়ের মন্ত্র দেওয়া হয়, জপ করে যে কেউ করতে পারে। আর একটা হয় ব্রহ্ম দীক্ষা। আচ্ছা, ব্রহ্ম দীক্ষা মানে যখন মানুষ ব্রাহ্মণ হয়, যে জন্ম, যার বাবা ব্রাহ্মণ ছিল তেমন ছেলে এসে ওইখানে এই দীক্ষা নেয় এবং পৈতে ধারণ করে। আবার যে জন্মসূত্রে ধরেন মেথরের ছেলে, কি তার বাবা চটি সেলাই করে, তার ছেলে, সেও এসে এই দীক্ষা নিয়ে ব্রাহ্মণ হতে পারে। এই পদ্ধতি আমাদের না, আমরা নতুন কিছু জিনিস আমরা আনিনি।
আমাদের মন্দিরে কোনো নতুন পদ্ধতি অবলম্বন করে না, যা হিন্দু শাস্ত্রের পদ্ধতি সেই পদ্ধতিই আমরা অবলম্বন করি। মহাপ্রভু 500 বছর আগে বলে গেছিলেন ওই চণ্ডাল ও বীর্য শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। যে কোনো চৈতন্যদেবের যে কোনো প্রতিষ্ঠিত মন্দির দেখবেন সব জায়গায় কোনো জন্ম দেখে না, তার গুণ অনুসারে তাকে ব্রাহ্মণ হিসেবে নির্বাচন করা হয়। সে প্রধান পুরোহিত হতে পারে, সে হতে পারে হিন্দুই না, কিছুদিন আগে সে অন্য ধর্মের লোক ছিল, সেই হিন্দু ধর্ম গ্রহণ করার পরে কোনো মন্দিরের প্রধান পুরোহিত হয়েছে, এমনও হতে পারে। ঠিক। তো চৈতন্য মহাপ্রভু নিজের থেকে এটা মন গড়া বাণী বানিয়ে দিয়ে যায়নি। গীতায় ভগবান বলছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ। চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ আর কর্ম অনুসারে, জন্ম অনুসারে না। কেমন গুণ আর কর্ম অনুসারে? কেউ সাফাই বেলার কাজ করে, তাকে আপনি কি বলবেন? শূদ্র। আমেরিকাতেও আছে, আরবেও আছে, পাকিস্তানেও আছে, ভারতেও আছে। কিন্তু সে সারাদিন ড্রেন পরিষ্কার করে রাত্রিবেলা এসে সমাজের কথা ভাবে, সমাজের কথা ভাবে, ধর্ম প্রচার করে, সত্য কি মানুষের সামনে তুলে ধরে। তো তাকে আপনি কি বর্ণে ফেলবেন? সে কিন্তু সাফাই বেলার কাজ করে, ড্রেন পরিষ্কার করে। কি সে সারাদিন জুতো সেলাই করে? তাকে আপনার ব্রাহ্মণই বলতে হবে। যেমন সন্ত রবিদাস, তাকে কেউ বলে যে সে মুচি ছিল, সে জুতো সেলাই করতো? বলে সে সন্ত রবিদাস। তার সে কে ছিল? যার কোমণ্ডলের মধ্যে মা গঙ্গা বসে থাকতো। বেদ বলছে জন্মনি জায়তে শূদ্র কর্মণি দ্বিজোচ্যতে। প্রত্যেকে শূদ্র রূপে জন্মগ্রহণ করেন, কর্মই তাকে দ্বিজত্বে উন্নতি করে। দ্বিজ কথাটা, ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। দ্বিজ কথাটার মানে কি? দ্বিজ মানে যার দ্বিতীয়বার জন্ম হচ্ছে। তো এইখানে যে দীক্ষা নেয় তার দীক্ষা হয় মায়ের কাছে। মা ব্রাহ্মণ হলে মায়ের ছেলে কি অব্রাহ্মণ থাকে? এটা আমার কথা না, নজরুল বলে গেছেন। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হলো মায়ের ঠিক যেখানে আশীর্বাদ মুদ্রা, সেই হাতের পাশে তো আমরা জগন্নাথ দেবকে দেখতে পাই, তার ঠিক বিপরীতে আমরা দেখতে পাই মা সরস্বতীকে। মানে এটা কি কোনো বিশেষ কারণ রয়েছে? শোনেন, মা সরস্বতী, ওনার বাম পাশে দেখবেন অনেক দেবী দেবতারা আছেন। মায়ের গণেশকে দেখেছি। হ্যাঁ, আর এই দিকে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এর অবশ্যই আধ্যাত্মিক কারণ আছে। মা সরস্বতী যার কথা বললেন আপনি, মা সরস্বতীকে আমরা এই যে মন্ত্র বলি, মা সরস্বতী রূপে পুজো হয় না, ভদ্রকালী রূপে পুজো হয়। মা সরস্বতীকে ভদ্রকালী রূপেই পুজো হয় আমাদের। মায়ের মন্ত্রও যখন হয়, এই যে আরতির সময় আমরা বলি মাকে ভদ্রকালী রূপেই পুজো করা। একবারও সরস্বতী তোমার পুজো করছি এমন বলে না, বলি ভদ্রকালী তোমার পুজো করছি, মা শ্যামসুন্দরী তুমি সহচরী। মায়ের দরজার সামনে দেখবেন অষ্টলক্ষ্মী আছে, এই বিগ্রহগুলোর তত্ত্ব আছে। এটা সহজ, তাই আপনাকে আমি আরো সহজ করে বোঝাচ্ছি। দরজার সামনে দেখবেন 8 জন লক্ষ্মীর মূর্তি আছে। মায়ের দরজার সিঁড়ির নিচে মনে করা হয় যে 8 জন লক্ষ্মী বিরাজমান। আচ্ছা। মা ওখান দিয়ে হাঁটাচলা করেন, তো তার চরণ সেবা করেন 8 জন লক্ষ্মী, অষ্টলক্ষ্মী, অষ্টমহালক্ষ্মী। হলুদের গোলা দেওয়া হয়, কুমকুম দেওয়া হয় ওই সিঁড়িতে। তাই উপরেও দেখবেন দরজায় তাই লাগানো আছে। দক্ষিণ দরজায় মায়ের অষ্টলক্ষ্মী বসে আছেন। আচ্ছা। মায়ের এক এক দিকে এক একজন বসে মাকে পাহারা দিচ্ছেন, মায়ের সেবা করছেন। তারা যারা আছে যেমন ভাবে, তারা প্রত্যেকেই মাকে আনন্দ দেবার জন্য বসে আছে। শিব যে ক্ষেত্রপাল ভৈরব, তাকেও যে আমি বলি মা শ্যামসুন্দরীর আনন্দ বর্ধনা। তুমি কে? তুমি মা শ্যামসুন্দরীর আনন্দ বর্ধন করছো। তো এখানে যারা যারা আসে, শুধু দেবী দেবতা যারা আছে তারা না, আপনিও মা শ্যামসুন্দরীর আনন্দ বর্ধনা বা বর্ধনী, কারণ আপনি এসছেন বলেই মায়ের আনন্দ। ঠিক। আচ্ছা, আর একটা প্রশ্ন করব, সেটা হলো সবাই তো মায়ের মুখ দেখে আটকা, এটা একদম ব্যক্তিগত আমার নিজের প্রশ্ন। আমি না মায়ের চোখটার দিক থেকে চোখ সরাতে পারি না। হ্যাঁ, মায়ের ওই যে চোখের রং, হ্যাঁ একটা হালকা বাদামি রং, এটা আমি কোনো দেবীর চোখের সঙ্গে মানে আমি দেখিনি। হতে পারে, মানে আমার জ্ঞান তো আমি দেখিনি। এবং আমি বিশ্বাস করুন, লোকে বলে যে হাসি মুখটা, আমি কেন যেন ওই অবধি পৌঁছতে পারি না। আমার চোখটা ঠিক মায়ের চোখের দিকে আটকে যায়, হ্যাঁ যতবার দেখি। এই রংটা কেন? শোনেন, রংটা যে করে একজনই করে। আচ্ছা। আমি করি না, আমাদের মন্দিরের যদি কেউ মনে করে যে বিশেষ কোনো ব্যক্তি করে, সেটাও না। যে করে তাকে মা হাত ধরে দেখিয়ে দেবে, সে কাউকে শেখাতে পারবে না। আমার গায়ে কাটা দিচ্ছে। এটাই নিয়ম মায়ের মন্দিরের। যে করবে তার যখন টাইম আসবে, মা তার হাত ধরে তাকে নিয়ে যে পাশে বসিয়ে দেখিয়ে দিবে, এটার সঙ্গে এটা মেলাও, এটার সঙ্গে এটা মেলাও। আর কেউ না, আমিও জানি না ওটা কিভাবে হয়, কেউ জানে না। যে করে সে কোনোদিন কারোর সামনে আসতেও পারবে না, আর সে কারোর চোখ আঁকতেও পারবে না। তাকে এই ডেডিকেশন দিতে হবে, তবেই মা শ্যামসুন্দরী তাকে দয়া করবেন, মা চাইবেন, মা তাকে চুজ করেন। আপনি বলবেন, আমাকে অনেকে বলে আপনি মাকে কি করে পেলেন? আমি কি করে মাকে পাবো? মা আমাকে পেয়েছে, মা আমাকে এনেছে। আমার ক্ষমতা আছে? সামান্য আমার মন খারাপ হলে আমি মনকেই ঠিক রাখতে পারি না। রাগ হয়ে গেলে আমি বকে দিই। এই যে সারাদিন ধরে ভক্তরা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, তাদের মুখে একটা কথা নাই, কত লোক রাস্তায় সরে দাঁড়াও, হেনা করো তেনা করো, কত বকাবকি করে। তারপরেও এই পাগলির জন্য, এই ভালোবাসার মানুষটার জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে। তারপরে আমি যে বকছি, মাথা গরম করছে, এই তোমরা ঠিক করে লাইন দাও, তোমরা ঠিক করে দিতে পারছো না। ভাবেন,
সেইটাই আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আর আমি আর জগতের অন্য কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আছে? আচ্ছা, মায়ের যে বিগ্রহ তার কি দিয়ে তৈরি হয়? মায়ের বিগ্রহ শিলা বিগ্রহ, কিন্তু মা এমনই, আপনি এতটা দূরত্ব থেকে দেখেছেন মাকে। স্নান যাত্রার দিন মায়ের গর্ভগৃহে ঢোকা যায়, কাছ থেকে দেখা যায়, তখন গিয়ে আপনি মাকে দেখবেন, মা একদম আলাদা, আরো আলাদা। ওর যত কাছে যাবেন তত আলাদাভাবে প্রকাশ পাবে। মনে হবে কি যেন হাতটাও নড়ছে, হাতের এই আঙ্গুলগুলোর যে গিঁটগুলো ওগুলোও মনে হচ্ছে যেন মাংসের মতো না, মানুষের যেমন মনে হয় ওই রকম, মনে হয় পায়ের ওই জায়গাটা নরম। আমি এক্ষুনি বলতে চাইছিলাম, জাস্ট ওকে আমি দর্শন করতে করতে বলছিলাম মায়ের পাট, মানে আমার পাটার দিকে তাকাচ্ছিলাম, মায়ের পাটা দেখেছো কি ভালো লাগছে, মনে হচ্ছে সত্যি একটা ছোট্ট বাচ্চা, পায়ের নুপুর পরা, মানে আমার চোখটা আটকে আছে, এবং আলতা দেওয়া, তার মধ্যে বোধহয় একটা কেউ রূপোর কিছু দিয়েছেন, সেটা মানে অত দূর থেকে তো ভালো বোঝা যায় না, কিন্তু মানে ওইটুকু দেখে মনে হচ্ছে সত্যি একটা মানে রক্ত মাংসেরই রয়েছে। সত্যি সামনে গেলে বুঝতে পারবেন, সামনে গিয়ে আরো পাগল হয়ে যাবেন ও রূপ দেখে। আচ্ছা, আমি তাহলে বলবো, আমার লোভ হচ্ছে যে রাত 12টায় পুজো হয়, হ্যাঁ, তো তখন এমন কিছু কখনো কিছু ঘটেছে যেটা আপনি মানে মনে রাখার মতো বা বিশেষ কিছু? আচ্ছা, বিশেষ পুজো দিতে গিয়ে সেই সময় তো মায়ের আলাদা সময়, মনে করা হয় সেই সময় মা ঘুরতে বেরোন, ভক্তের বাড়ি যান রাত্রিবেলায়, তাই জন্য পরের দিন মায়ের পায়ে ধুলো লেগে থাকে, অনেকেই দেখতে পায়, ভক্তরা পুরোহিতরা দেখতে পায়। তো মা ওই সময় বেরোন, ওটা তো মায়ের সেরা সময়। মা ওই সময় সবকিছু করেন, নাচেন, আনন্দ করেন, মজা করেন। দেখেন একটা কথা আমি বলি, এই সব কিছুই আমার জায়গায় অন্য কেউ বলতে পারে যে সে প্রত্যক্ষ করেছে, তাতে কিছু আসে যায় না, কি সত্যি কি মিথ্যা আপনি প্রত্যক্ষ করতে পারেন, আপনি যদি চান। মাকে আপনার বাড়িতেই ডাকেন না, দেখবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে, স্বপ্নে না, আপনাকে সে বুঝিয়ে দিয়ে আসবে। স্বপ্নটাও একটা সত্যি, জীবনটাও কি স্বপ্নের মতন না? তাই স্বপ্নেও যদি যায় সেটাও জানবেন আসল, আর স্বপ্ন ছাড়া এমনিও বুঝতে পারবেন ও গেছিল আপনার ঘরে, হেঁটেছে। আমার কয়দিন ধরে খুব সিঙ্গারা খাবার ইচ্ছা হচ্ছিল, আমি এমনি মায়ের ভক্ত, আমার একটু খাওয়া দাওয়া খুব ভালো লাগে, আমার কয়দিন ধরে সিঙ্গারা খাবার ইচ্ছা হচ্ছিল। তো মায়ের এমনই দেয়, আমি কাউকে বলিনি, আমি কিনে খেতেও পারিনি, মানে আমার তেমন পরিস্থিতি হয়নি। অবশ্যই মা সেই চাইলে আমি পারতাম, তো দেখছি যে হঠাৎ একদিন সিঙ্গারা চলে আসলো, তারপরের দিন আবার সিঙ্গারা চলে আসলো। এখন প্রতিদিন 7 দিন ধরে এত সিঙ্গারা খাওয়ালো আমাকে, আমি পাগল হয়ে গেছি। আমি যেখানে যাচ্ছি শুধু সিঙ্গারা, যেখানে যাচ্ছি সেখানে সিঙ্গারা। তো এরপরে আর কি বলবেন, আমাদের মায়ের মন্দিরে এত মানুষের ভোগ রান্না, আপনি দেখলেন কত মানুষ পেট ভরে প্রসাদ খেলো। কোনো জিনিস কিনেছি আমরা পয়সা দিয়ে? ঠিক না। একটা নুনও কিনেছি? একটা লোক কোন মন্দির পৃথিবীতে আছে আমাকে দেখান যে মন্দির থেকে পয়সা দিয়ে কেনে না? আমাকে দেখিয়ে দে যে এই মন্দিরে না কিনে ভোগ হয়। আমাদের মন্দিরে কিচ্ছু কিনতে হয় না। যেই দেখবো ডাল কমে গেছে, আমি বলবো এই ডাল কমে গেল, কি করবো রে বাবা, ডাল কি করতে হবে? ওইসে বলবে বাবা ডাল কমে গেছে। পরের দিনই দেখবো কেউ আবার 5 বস্তা সে ডাল দিয়ে চলে গেল। আচ্ছা, নুন কমে গেছে, চলে আসবে কাঁচা লঙ্কা, সেটাও আমরা কোনোদিন কিনিনি, কিনতে হয় না। হলুদও কিনতে হয় না, সব মা জোগাড় করে নেয়, সব চলে আসে, ঠিক টাইমে চলে আসবে, কম পড়বে না। আর জীবন্ততা নিয়ে অনেকেই প্রশ্ন করে, ভক্তরা বলে মা জীবন্ত। আমি কেন বলবো? আমার মেয়ে সুন্দর, আমি কেন বলবো? আমার মেয়ে লেখাপড়া জানে, আমি কেন বলবো? আমার মেয়ে গুণবান, আমি কেন বলবো? তোমরা বিচার করো। তো মানে আমি বলবো যারা আপনারা আমার মতোই ভিডিও দেখেন, বিভিন্ন রকম গল্প শোনেন বা পড়েন, গুগলে সার্চ করে পড়েন, আমিও পড়েছি অনেক, শুধু সামনে এসে দাঁড়াবেন, যে ছবি আপনারা দেখেছেন বা এই যে দেখবেন, আমি বলবো কোথায় কি কোনো কিচ্ছু আপনার চোখে আসবে না। লোকের চোখ থেকে জল বেরোয়, এটা কেন বেরোয় এর উত্তরটা আপনার সামনে, মানে মায়ের সামনে দাঁড়াতে হবে। আর কিচ্ছু, মানে আমি নিজে মুখে আর কিচ্ছু বলবো না। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী।